কালিদা 250। ভাই একটা ক্যাপিস্টেন সিগারেট দেন দেখিনি। দূরও ভাই, এই সিগারেট কি এখনো এই দুনিয়াতে আসেনি? এই সিগারেট খালি আমাকে গ্রামে একজনই খাইতো, সঞ্জয় দা। মালয়েশিয়া যেয়া কয়দিন আগে মরে গেছে। গ্রামে ভূত পড়েছে ভাই, এ ভাই গ্রামে ভূত পড়েছে, গ্রামে ভূত পড়েছে ভাই, গ্রামে ভূত পড়েছে, এ ভাই গ্রামে ভূত পড়েছে ভাই, গ্রামে ভূত পড়েছে ভাই, বাঁচাও এ ভাই, এ গ্রামে ভূত পড়েছে ভাই, ভাই এ ভাই গ্রামে ভূত পড়েছে ভাই, বাঁচাও ভাই, ভূত ভূত এ ভাই গ্রামে ভূত পড়েছে, এ ভাই। বউ, আমাদের গ্রাম কি তোমার ভালো লাগতেছে? ভালো না লাগি উপায় আছে? থামেন থামেন, বউ আইসা পড়ো। বউ, তোমাকে কইলাম এই গ্রামের রাস্তাঘাট বাড়ি ঘর সব চিনি নিতে হবে। আমি তো বিদেশ চলে যাবো, এই গ্রামের সবাই তোমার আপন ভাবতে হবে। দেখবা এই গ্রামের সবাই তোমার দেখা রাখবে। আপন ভাবলি কি আর আপন হয়ে যায়? আপন যে হওয়ার সে আপনা থেকেই হয়। আপন জিনিসটা হচ্ছে চুম্বকের মতো, যে যারে চায় তার কাছে আসে হাজির হয়। যেমন তোমারে আর আমারে আপন করে দিছে। বউ, কথার জন্য যদি কোনো নোবেল প্রাইজ থাকতো তাহলে পরে সেটা তুমিই পাইতা। কেমনে যে এত কঠিন কথা কও। আমার মায়ের জন্য মন কাঁপতে পারে, এখানে চলে আসে। তারপর কি মনে হয় জানো? কি? জলের থেকে মা আমার ডাক দিয়া কয়, সঞ্জু ও সঞ্জু, মায়ের কথা মনে পড়িছে? শোন, এই দুনিয়ায় আপন পর সব চলে যাবে, শুধু থাকবো একটা জিনিস, মা। কদিন পরে তুইও মায়ের বাঁধনে আটকা পড়বি, তার নিয়ে নদীর ধারে বেড়াইতে আসিস। কারে? তোমারে। ওটা জলদি করতে ভালো দিয়ে, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। সঞ্জু, আরে ও সঞ্জু, আহা দেরি হয়ে যাচ্ছে রে ভাই, প্লেন পাবি না পরে? আইতেছি দাদা, আইতেছি। এটা কি লোকাল বাস পেয়েছিস যে তোর জন্য দাঁড়িয়ে থাকবে? দাদা আমার হয়ে গেছে, তুমি শীতলদাকে একটা ফোন দাও, ও ভ্যান পাঠাই দিবে না। আরে শীতলদা ফোন দেওয়া লাগবে না নে, শীতলদা তোমার বাড়ির উঠানে পড়া এসে দাঁড়া রইছে। এই ছোট ভাই জলদি করে এসে দেনি, আসো একটু তাড়াতাড়ি এসো। ওই ইয়ে শোনো কালীপদ দা, তুমি একটু ওই কাঁচা রাস্তাটা পার করে ওই বড় রাস্তা, মূল রাস্তা, পাকা রাস্তা যেটা ওই পর্যন্ত নিয়ে গিয়ে একটু পৌঁছা দিয়ে এসো। আমি কালকে রাত থেকে তার এই কথাটাই বুঝে গেছি। না হয়ে গেছে, আরো দেরি হয়ে যাচ্ছে, দেরি করে বেরোচ্ছে, দেরি করে যাবে। আরে বাবু, আমি তোমাকে বলেছি তো আমি তোমাকে প্রতিদিন কল দিব। আরে কান্নাকাটির কিছু নাই রে, আমি তোমাকে বলেছি আমি তোমাকে প্রতিদিন দুবার কল দেবো। আচ্ছা বুঝেছি, আমি যাইয়েই প্রথমে একটা ক্যামেরা মোবাইল তোমার জন্য কিনে পাঠাই দেব না, তারপর থেকে প্রতিদিন তোমাকে চায়ে চায়ে কথা কব। তুমি যাই আমাকে জানাবা।
আর প্রতিবেলায় নিয়ম করে খানাটা খাবা। আর অন্য কোনো বিদেশি মেয়ের দিকে যেন চোখ দিবা না। ওরে আমার বউ রে, আমার বউ কি কম সুন্দর? আমি কারো দিক তাকাবো না রে, আমার বউটা এত সুন্দর। আমার মন পড়ি থাকবে তোমার সঙ্গে। সাবধানে থাকবা, সাবধানে কাজ করবা। এও না বেরোচ্ছে না ওকালটা, একটু কও না জলদি করে বেরোতে। আজকে কিন্তু ছোট ভাই প্লেন মিস করবে, তখন কিন্তু আমাকে কয়ও না যে তোমার সুদের টেয়ারে 2 মাস পরে দিব। প্লেনের সাথে সুদের কি সম্পর্ক বুঝলাম না। কথাটা কেন বোঝো না? ও যদি টাইমলি যাতে না পারে সুদের টেয়ারটা দিবা কোনখান থেকে? হ্যাঁ সে কথাই তো করছি, একটু কও না জলদি করে বেরোতে। আচ্ছা কাঁদে না বউ। দাদা, ও দাদা আমি আইসা গেছি। ওই শীতল দাও আছে দেখি। দাও দাও দাও, ব্যাক 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 দাও, ব্যাক দাও দাও, তোমারটা দাও। জলদি এসো। শোনো অঞ্জলি, কালিদা আছে, শীতলদা আছে, ওরা তোমার দেখে শুনে রাখবে না, চিন্তা করো না। বন্ডি, তোমার কোনো অসুবিধা হবে না, আমরা তো সবাই আছি তাই না? আমি গিয়াই প্রথম মাসে ভিডিও কলে কথা বলন যায়, ওরকম একটা ক্যামেরা ফোন পাঠাই দিব না, আমরা ভিডিও কলে কথা কমু। করে নিয়ে তো চিন্তা করার লাগবে না, তুই ঠিকঠাক মতো যা। খেয়াল রাখিস। দাদি আস্তে আস্তে যা। আমি ফোন দিব, ফোন কিনা পাঠাবো? দাদা জলদি যা। বাজারের দিকে যা। এখন ধুইয়া তারপর যাবি। হ্যালো, কিডা? হ্যালো ভাবি, আমি কামাল মালয়েশিয়া থেকে বলছি। জি বলেন। আপনাকে আসলে কি বলে সান্ত্বনা দেব জানি না। আপনি কেমন আছেন? আসি, নিয়তি যেমন রাখছে তেমন আসি। এটা আমার নাম্বার, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দেবেন। এত দূর থেকে আসলে কি করতে পারবো জানি না, তবে আমাকে ফোন করতে ভুল করবেন না। আমি মাঝে মাঝে কল করে আপনার খবর নেব। আমার জীবনে যা হইল তা তো হইলই। আপনি এত দূর থেকে কষ্ট করতে যাবেন কেন আমার জন্য ভাই? ভাই যখন বললেন তাহলে ভাইকে ভালো মন্দ জানাবেন। আমি আজকে রাখি, পরে কথা বলবো ভাবি। আচ্ছা। বেশি না, এখন অল্প কিছু টাকা বাকি আছে, এগুলি যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার জানানোর বিষয়। এটা তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো কথা না, তোমার কইছি ডাক দিবা, ডাক দে আছে ঘরের মধ্যে। তুই যাই, আমি যাচ্ছি। এত ভয় পালে কি চলে? তোমার কইছি খালি একটু ডাক দিবা, কথা যা কথা কর তো আমি কব নাকি? তোমার তো কিছু ক্ষতি করিনি, আমি কব তুমি একটু ডাক দিও, জোরে খালি ডাক। আচ্ছা দেখি।
আমি ডাকতে পারবো না, তুই ডাক। ডাকতে পারবো না, দেখা তো ঠিকই খাতি পারবা, সেটা পারবা না? আর না করবা? টাকা যদি আমি নিই, তুমি সেখানে পাবা না? তোমারও তো টাকা নিবা না, নিবা তো? ডাকতে গেছি, ডাকো ডাকো। সঞ্জুর বউ, সঞ্জুর বউ, ও সঞ্জুর বউ, বাড়িতে আছো? নমস্কার দাদা, দাদা নমস্কার। আপনি চলে আসছেন দাদা, আমি ভেবেছিলাম আপনার ওখানে একটু যাব। আসেন দাদা, ঘরে আসি, বসেন। ঘরে যেতে হবে না, আমরা 2 মিনিট সময় নেবে, এইখানে কথা শেষ হয়ে। কি দরকার ছিল কও? করছিলাম কি, আপনার ভাইয়ের শ্রাদ্ধটা তো করাতে পারলাম না, হাতে টাকাও নাই যে ব্যবস্থা করব। একটু যদি ধার করে দিতেন তাহলে অন্তত তার শ্রাদ্ধটা করাতে পারতাম। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, সেটা আমি দেখবো না, তুমি চিন্তা করো না। শীতলদা কি যেন কইতে চাই সেটা শোনো। না, করছিলাম কি বন্ডি, এই আমাদের ছোট ভাই সঞ্জয় জন মালয়েশিয়া যায়, কিন্তু মেলা ঝামেলা চলতেছিল, টাকা পয়সা হচ্ছিল না, ধার দেনাও পাওয়া যাচ্ছিল না। তখন তো আমি তোমাকে 2 লাখ টাকা সুদের পর দিয়েছিলাম। এটা তো আমার ব্যবসা বন্ডি। দাদা এইসব কি করছেন আপনি? আপনার ভাই তো কই গেছে যে সে যার কাছ থেকে টাকা নিছিল সব টাকা পরিশোধ করে দিয়েছে। তাহলে পরে আমি মিথ্যে কথা বলছি? কালিদা, কথা তো হচ্ছে না। আমি তোমার থাম, তুমি হয়তো ভুল শুনিস অঞ্জলি। সঞ্জু মেলা মানুষের থেকে ধার কর্জ করে বিদেশ গেছে, এত তাড়াতাড়ি এত টাকা সে শোধ করবো কেমন? আমি নিজেই তো 80,000 টাকার মতো পাই। তোমার মনের অবস্থা আমি বুঝতেছি, কিন্তু বাস্তবতা হইলো কর্জের টাকা তো শোধ দেওয়া লাগবে না। দাদা, আপনার ছোট ভাইয়ের শ্রাদ্ধ না করাতে পারলে তার আত্মার শান্তি হবে না দাদা। আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন, অন্তত যাতে তার শ্রাদ্ধটা করাতে পারি। তোমাদের কান্নাকাটি তো অন্যদিকে চলে গেল, বুঝেছি। বোঝা ভাবে গিনা উঠলে বাঁকা করে কিভাবে টাকা তুলতে হয় ওটা আমার খুব ভালো জানা আছে। কালিদা, আর এক লাইনও কথা কবা না। তোমাকে 2 জন যে জোট বানতেছো, আমার টাকা দিবা না, আমার টাকা আমি তুলে নিবা না, যেইভাবে পারি ওইভাবে তুলে নিবা না, মনে রেখো কথাটা। আমি গেলাম। ও দাদা, দাদা এইসব কি কথা হচ্ছে? আপনার ভাই তো আমাকে বলে গেছে। তোমার আর আমি কি বলবো? শীতল, শীতল, আরে এত রাগ করলে কি হয়? আরে কথা শোন না রে ভাই, কই যাস? আরে হবে না কথা। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? আরে রাগ করবি না তো করবি না কে? শালার বেটি সাল দেখছো দেমাগটা কি দেখাইলো? তোমার সামনে কি সুন্দর করে বেয়াদবিটা করে গেল। পাঁচটা টাকা দিয়ে দিছে। টাকা কি মুখে কলেই হয় যে টাকা দিয়ে দিছি? তুই এত চিন্তা করছিস কেন? হ্যাঁ টাকা হ্যাঁ দিয়া দিছি, কোনো প্রমাণ দেখাতে পারবি? মুখের কথা কি কোনো প্রমাণ হয়? খালি সঞ্জয়ের বউ দেখে আজকে কিছু কলাম না। অন্য কোনো বেডিসাল হলে না গালের পাট দুকা দিতাম, একদম সোজা হয়ে যেত তারের মতো। আসিস তো শুধু মারামারি নিয়ে। এই এটা মাথার খেলা রে, মাথার। শোনো কালিদা, এত মাথার খেলা আমি বুঝিনি। আমার সোজা 7টা কথা, আমার টাকা আমাকে ফেরত দিবে। এই কাজটা করতে পারলে করো, না করলে আমারটা আমি ব্যবস্থা করবো। বুঝিস আমার কথা? হবে না। শোন, তোর আমি বোঝাই, তুই আর আমি যে পথে আগাচ্ছি না, এই পথে আগাতে গেলে একটু মাথা ঠান্ডা করে প্ল্যান করে আগাতে হবে। শোন, এবারে আমরা নতুন একটা প্ল্যান করবো। এবারে প্ল্যানটাতে হবে কি জানো? তুই আর আমি এর আগের বার গেছিলাম একজোট হইয়া, এইবার যাবো আমরা 2 জোট হইয়া। তুই শুধু বাড়ির টাকা খুঁজবি, তোর লোনের টাকা খুঁজবি, আমি কিন্তু কিছুক্ষণ তোর পক্ষে কিছুক্ষণ ওর পক্ষে, শেষ পর্যন্ত যায় কিন্তু আমি অঞ্জলির পক্ষে দাঁড়ায় যাবো। 2 পক্ষ হবো, পরে আমি একটা আন্ডারস্ট্যান্ডিং করাই দেবো, যেখানে হয়ে যাবে কি জানো? ওরে কালিদা, তুমি কি সেই মান? হ্যাঁ, তোমার মাথাতে খালি বুদ্ধি কিলবিল কিলবিল করতেছে। তুমি রাতে ঘুমাও কি করে? হ্যাঁ, অঞ্জলি, আমি বিদেশ গেলি পরে তুমি এই বাড়িতে কিভাবে যে থাকবা, এটা ভাবতে ভাবতে আমার মাথা ঘুরাচ্ছে। এই কথা যদি তুমি ভাবতে
তাহলে কি আর তুমি বিদেশ চলে যাইতে চাইতে? না গিয়ে কি আর উপায় আছে গো? এবারে করতে গিয়ে মেলা টাকা ধার করেছি, মেলা নিচে টাকা পাই। তুমি গেলে পরে কদিন পর পর আসবা? ততদিন পর পর এলে তুমি খুশি হও, ততদিন পর পর আসবে। ঢঙ্গের কথা বলেও না, আমার খুশির কথা চিন্তা করলে তো তুমি যাইতেই না। যাবো না। এখন বলো কি বলতে ডাকিছো? শোনো বউ, কালীদের কাছ থেকে 1,30,000 নিয়েছি, আর শীতলদা পাবে, শীতলদার কাছ থেকে নিয়েছে 1,80,000। ওই 1,80,000 প্রতি মাসে মাসে আবার লাভ দিতে হবে। ও সে তো মেলা টাকা। ও টাকা মেলা, আমি শোধ দিয়ে দিব। প্রতি মাসে একটু একটু করে সব বাইরে টাকা দিব। প্রথম প্রথম তোমার একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি আগে সকলের টাকা পরিশোধ করবে, ঠিক আছে? কি দেখি তুমি আর দেখা লাগবে না, হয়েছে, ঘুমাতে আসো। একটা মাত্র রাত ঘুমালি পরে তো পার হয়ে যাবে, তোমার তো আর দেখতে পারবো না। বিদেশ না গিয়ে দেশে কিছু করা যায় না? বন্দি দাদা, বলছিলাম সুদের ভার একা কেন বহন করবে তুমি? কও, তুমি চাইলেই কিন্তু একদিনে পুরো টাকাটা শোধ করে দিতে পারো। কি করছেন দাদা? কেমনে করে? তেমন কিছু না, তোমার ঘরটা তো সারাদিন খালিই থাকে, তাই না? এই ঘরের মধ্যে যদি এক রাত খেলে আমাকে রাখো, তাহলে হয়ে যায় পুরো টাকা শোধ। অঞ্জলি, অঞ্জলি, তোর এত বড় সাহস, তুই শীতলের গায়ে হাত দিস? আমার ভাইয়ের কর্জ না শোধ কইরা তুই এর গায়ে হাত দিস? ভাই, তুই আমার ভাইয়ের কর্জ শোধ না কইরা তুই শীতলের গায়ে হাত দিচ্ছিস? এই তুই ভাই, না না, তুই বাড়ি থেকে বাইরে। তুই আমার ভাইয়ের কি বলেছিস? ভাইয়ের দাদা আমাকে কি কষ্ট উনি একবার শুনেছে? আবার কথা বলছিস তুই? এর বাইরে কর, বাইরে কর। দাদা আমার আর কোনদিন বের করে ফেল না দিতেন। শালা মার ঘরটা রে, কত বড় সাহস, মারতালা। হ্যাঁ তোরে তোমাকে কইলাম এই গ্রামের রাস্তাঘাট বাড়ি ঘর সব সিঁড়ি নিতে হবে। আমি তো বিদেশ চলে যাবো, এই গ্রামের সবাই তোমার আপন ভাবতে হবে। দেখবা এই গ্রামের সবাই তোমার দেখা রাখবে। এ অমল, অমল কিছে কিছে? ভূত ভূত? এই আরে আরে, হ্যাঁ অমল, অমল, হ্যাঁ অমল, অমল, অমল।
কিডা রান্না করেছে? ও আচ্ছা, কদিনই তোমার জামাই কি জানি গঞ্জে যাচ্ছে না, তা কোনো সারা শব্দ দিচ্ছ না যে তুমি? আর কো না, অনেক আর থাকবো। আছি তো যে করিমের সালের ওই বিয়ে আজকে, সেইখানে তোমার সাথে কথা কব দেখি একটু পাশে চলে আসছি। ওকে গান বাজনা করতেছে, মেলা শব্দ, সেটা কথা কওয়ার অবস্থা নেই। হ্যাঁ, এরপর গেলে কইলাম কয়ও, ঠিক আছে? না না, রাত্রে বেলা আসবা না, লুকায় লুকায় আসবে, দেখবি না না কেউ। হ্যাঁ, শীতলদা কিরাম আছে? ভালো আছো ভাইদি? হ্যাঁ, যা করছিলাম না দিবানি, শোনার কথা কয়। আমাকে চিনতে পারিস? আমি সঞ্জু। কিরা কিরা কিরা? এ শালার সাল পাল, শালার দুষ্টুমি করার টাইম পালি না, কথা করছিলাম। শীতলদা, আমি কি সুদ সমেত তোমার টাকা পরিশোধ করেছি? দিছি। কাল সকালে আমার বউ অঞ্জলির কাছে এই হিসাবটা ভালো মতো বুঝাই দিও। দিয়ে দেবো। আর আমার বইয়ের ঘরটাও আমার বইয়ের কাছে ফেরত দিও। সকালবেলায় দিয়ে দেবো। মনে থাকবি? থাকবি। নালি পরে কাল রাইতে আবার আসবা। না না, আশা লাগবি না। মনে থাকে জানা। ভূত 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 নাই, এ ভূত 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 ভূত। শোন, এই দুনিয়ায় আপন পর সব চলে যাবে, শুধু থাকবো একটা জিনিস, মায়া। কদিন পরে তুইও মায়ের বাঁধনে আটকা পড়বি, তার নাম নদীর ধারে বেড়াইতে আসিস। কালিদা, কালিদা, তুমি এই জায়গায় বসা। পুরা গ্রামটা তন্ন তন্ন করে খুঁজে আসলাম দাদা। কেন? আমার তো অবস্থা খারাপ দাদা। দাদা, কালকে একটা ভয়ানক ঘটনা ঘটছে। কালকে রাইতে সঞ্জয় আসছে। কে? সঞ্জয়, আমাকে সঞ্জয় কাল রাইতে সাওয়ালের বিয়ে গেলাম না কালকে, সেখানে গেছিলাম বিয়ের দাওয়াত খাতি। সেখানে হঠাৎ করে ফোনে কথা করছি, তার পিছনে তাকায় দিয়ে সঞ্জয় বুঝে দিছে। গাছটা ঘুরাইলাম, সাদা খান কাপড় পরা, কি চেহারা জল জল করতেছে, চোখ দুইখান লাল একদম। ওরা কথা ভাবে কয়ে গেছে আজকের মধ্যে যেন টাকা পয়সার কথা স্বীকার করে দিয়ে আসি, আর কাগজপত্র বোর কাছে বুঝাই দিয়ে আসি। কি করছিস রে শীতল? কি করছিস তো এগুলা? ডরে তো আমার হার্ট ফেল হয়ে যাচ্ছে রে। আমার তো এখনই হার্ট ফেল হয়ে যাবে। আমার কথা শুনে, সে কথা শোনার পর থেকে কাল সারা রাত আমার কোন রকম ঘুম হয়নি। একদম হার্ট ফিল তো আমারই করার কথা। আমি সকালবেলা 7 সকালে দৌড়ায় তোমার এখানে আসলাম, তোমাকে একটু খুলে বলবো। ওদা 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 কাপড়টা একটু গায়ে দাও, চলো যাই। শীতল, তোর আমি আজকে থেকে চিনি। তুই জায়গা জমি সব খাইছিস, এখন আমার সাথে ফটকাবাজি করছিস, বোগাস বোঝাচ্ছিস। ও দাদা, ও দাদা, তুমি কাপড়টা গায়ে দাও দাদা, চলো একটু যাই। ওর বউর কাছে সবকিছু স্বীকার করে মাপ টাপ চাই, কাগজপত্র দিয়ে ঘরের মধ্যে তুলে দিয়ে আসি। ওদা
কথা শোনো, যাও কাপটা পরে আসো। এই তুই এতদিন কিছু দেখলি না, শুনলি না, এখন যখন আমার অংশ আমারে বুঝাই দিবি তখন তুই সঞ্জুরে দেখাচ্ছিস নতুন নাটক শুরু করছিস। ও দা, আমি তো তোমার অংশ খালি করছি না, আমার অংশটাও তো দেবো। দুইজন মিলে যা করেছিলাম সব বুঝাই দিয়ে আসবো। বুঝাই টুজাই মাপ টাপ চাই এখনো সব দিয়ে আসবো। তাই? হ্যাঁ সব দিয়ে আসবো। তো যত সঞ্জু আবার এসে তোর ঘাড় মটকে দেবে, হ্যাঁ আমারও ঘাড় মটকে দেবে। তুমি আমার কথা এই রাতে কিছু খাইছিস? কথা হবি না, তুমি আমার কোনো কথাই বুঝতেছো না। আমি সত্যি করে করছি, তোমার ছোট ভাই কিন্তু আবার আসবি, এবার কিন্তু ঘাড় মটকাই ধরবি। ভগবানের দিব্যি লাগে ওদা। ওদা চল একটু মাপ চাই। আমি তোর কাছে মাপ চাই রে ভাই, তুই বাড়িতে একটু ঘুমাই আয়। ঘুমালে ব্রেন ঠান্ডা হবে না, ব্রেন ঠান্ডা হলে দেখবি শখ ফকফকা। আমার অঙ্কটা আমার দিয়ে দিবি কথার মতো, ঠিক আছে? কথা যেটা হয়েছিল সেই মতো। যা। তুমি আমার কথা শুনতেছো না? আমি যাব, আমি অঞ্জলির কাছেই যাব, গিয়ে টাকা পয়সার কথা সব স্বীকার করে আসবো, কাগজপত্র দিয়ে ওরে ঘরে তুলে দিয়ে আসবো। দেখো দে আমার ভাষায় দে। যাও তুমি যাবা? শীতল ভাই যাবা? ভাই তুই ভুল করিস না, তুই একটা ঘুম দিয়ে নে। সব কোনো কথা হবে না, আমার ঘুম নষ্ট হয়ে গেছে, আমি গেলাম। তুমি আসো। নতুন কি ফটকা মারছিস? গেলে আইসো, কোনো আমি কি কথা বুঝি না রে? এই শীতল, কোনো হবে না, আর টাকা খাওয়া যাবে না। ও অনেক শীতল। খাওয়া হইছে, আর এ শীতল, হবে না। এই, এটা আবার কি শুরু করলি রে? এটা কি হয়ে গেল? হ্যাঁ তাহলে এটা কি ফটকা বাজে শুরু করলো? সন্ধ্যার পরে তো তোর দোকানে আসা যাবি না রে। আসবা কেবা করে? তুমি জানো না গ্রামে যে ভূত পড়ছে? হর বেটা চুপ থাক, মরা মানুষ আবার ফিরে আসে কেবা করে? হ্যাঁ জানো, আমি কি তোমাকে মিছা কথা কইছি নাকি? গ্রামে ভূত পড়েছে এটা আমি নিজের চোখে দেখেছি। সঞ্জয় দেখেন আয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে। মরার পরে শ্রাদ্ধটা না করার জন্য আত্মাটা এলাকা দিয়ে ঘোরাঘুরি করতেছে। যদি শ্রাদ্ধটা করতো তাহলে পরে আত্মাটা এখন স্বর্গে থাকতো। সেই কথাটা তুমি অবশ্য ঠিকই কইছো, শ্রাদ্ধটা করা উচিত। তাহলে বৌদির এই ব্যাপারটা আমাকে কওয়া দরকার। সেটা একবার করা যেতে পারে। এই তোমাকে চা কয়টা? বন্ডি, আমি একটা মেলা বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। কি হয়েছে দাদা? আমাকে সঞ্জয় বিদেশ যাওয়ার কিছুদিন পরেই আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দিয়েছিল সুদ সময়। এই কথাগুলো নিয়ে আমি তোমার সাথে মিথ্যা কথা করেছি। সেটাই আমি আপনাকে বলেছিলাম, সে আমাকে জানাইছে আপনাদের সব টাকা সে পরিশোধ করে দিছে। আর সে তো মিথ্যা কথা বলার লোক না। তুমি ঠিক কথা বলবি, সঞ্জয় মিথ্যে কথা বলার চাওয়াল না। মিথ্যে যা কর সে তো আমরাই করেছি। টাকার নেশায় পড়ি কেবা করে কি করে ফেলাইলাম, আমার তুমি ক্ষমা করে দেবো বন্ধু। আমি আজকের মধ্যে তোমার জায়গা জমি যত কাগজপত্র আছে সব কিছু বুঝা দেবো। আমি নিজেকে তোমার বাড়ি তুলে দিয়ে আসবো, তুমি কোনো টেনশন করো না বন্ধু। তুমি খালি আমার মন থেকে একটু ক্ষমা করে দেবো বন্ধু। আমি যাই বন্ধু, আমি কি কাগজপত্রগুলো নিয়ে আসি? তুমি আমার মন থেকে বলো একবার ক্ষমা করে দিছো বন্ধু, ক্ষমা করে দিছো। আমি যাই কাগজপত্রগুলো নিয়ে আসি।
ভগবান ভগবান কালিদা 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 ও দাদা কালিদা ও দাদা দাদা ও দাদা আসো কেমন মেলা দিন বাদে তোমার লগে দেখা হইল বাড়ির সবাই ভালো চলো যাইতে যাইতে কথা কই আসো দাদা তোমার চেহারা ছবি কত খারাপ হয়ে গেছে দাদা অঞ্জলি কেমন আছে দাদা তোমার ধারের দেয়াটা আমি শোধ করে দিছিলাম সঞ্জু সঞ্জু আমার মাফ করে দে ভাই আমার মাফ করে দে আমি 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 অঞ্জলির আশা কথা কইয়া দিব আমি অঞ্জলির আশা কথা কইয়া দিব রে সঞ্জু আমি আমি তোর টাকা ফেরত দিয়া দিব আমি তোর ঘর অঞ্জলিটা ফেরত দিয়া দিব আমি আমি সকলের সব আশা কথা কইয়া দিব রে সঞ্জু তুই বিশ্বাস কর আমি আমি সকলের সঞ্জু এই সঞ্জু সঞ্জু ভাই আমার আমি তো সব টাকা পেয়ে আছি আমি অঞ্জলিরে তোর বাড়ি ঘর সব ফিরাই দিব আমি আমি সকলের আশা কথা কইয়া দিব ভাই আমার মাফ কইরা দে ভাই কত কি চিন্তা করতেছো নাও সেটা মুড়ি খেয়ে নাও চা এনেছি নাও আমার জীবনটা কেমন হয়ে গেল বহু গ্রামে মানুষ করতেছে সঞ্জয় বেরাত্তা নাকি সবার সাথে দেখা দিচ্ছে ওই সে সকলের সাথে দেখা দেয় কেবল আমার সাথে দেখা দেয় কেন আমি কি পাপ করেছি আমি তাকে একবারও বলেছিলাম বিদেশ যাইতে আমার তো এত টাকার দরকার ছিল না আমি তো তার কাছে কখনো কিছু চাই নাই চিন্তা করো না নাও সেটা মুড়ি খেয়ে নাও চা এনেছি চা দিয়ে চারটা মুড়ি খাও আমার গলা দিয়ে কিছু নামবে না বুবু ভগবান জানে কি সত্য কি মিথ্যা আমার জীবনটা কেবল অত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো অঞ্জলি অঞ্জলি আমরা তোমার সব ফিরাইয়া দিব এই নাও তোমার চাবি ফিরাইয়া দিব কালকে সকালে আমি আর শীতলা মিলা সঞ্জু শ্রাদ্ধ দিয়া দিব তুমি আমাকে মাফ করে দিও হ্যাঁ ও দাদা আমি মাফ চাই
কিডা কিডা আসিছে? কিডা আসিছে? তুমি তুমি ফিরে আসিছো? তুমি ভাবি আমি কামাল, আমি সঞ্জয় না। কোন কামাল? মালয়েশিয়া থেকে আমি অনেকবার আপনাকে ফোন করেছি। না, এটা হতে পারে না। ভাবি, সঞ্জয়দা মারা যাওয়ার পর তার পোস্টেই আমার চাকরি হয়। প্রথম যেদিন অফিস করতে যাই সকলেই খুব অবাক হয়ে যায় আমাকে দেখে। তারপর আমি বুঝতে পারি যে আমার মতো দেখতে ছিল একেবারে সঞ্জয়দা। আমি মূলত ছুটিতে এসেছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যায়, সঞ্জয়দার ডায়েরিটাও আপনাকে দিয়ে যায়। সেই ডায়েরিতেই লেখা আছে উনি কার কাছ থেকে কত টাকা নিয়েছেন, কাকে কত টাকা শোধ করেছেন। উনি মারা যাওয়ার পর অফিস তার এবং তার ফ্যামিলির জন্য 10 লক্ষ টাকা দিয়েছে। কিছুদিনের মধ্যেই প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে টাকাটা আপনার কাছে চলে আসবে। কি আমার জন্য ডায়েরিতে কিছু লিখেছিল? আমি আসলে আপনার অনুমতি না নিয়ে অনেক কিছু করেছি, ভুল হলে মাফ করে দেবেন। আমি আমার অফিসের পক্ষ থেকে ওদের সাথে যোগাযোগ করেছি ঢাকায়। ওরা হয়তো এই সপ্তাহে আপনার সাথে যোগাযোগ করবে। কিন্তু যেদিন অমলের দোকানে আমি প্রথম গেলাম, ও আমাকে দেখে যেভাবে চমকে গেল, তারপর পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। পরে আসলে অমলের কাছে শুনলাম যে আপনার সাথে অনেক অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে। তারপর এই প্ল্যানটা করলাম। এই পুরো ব্যাপারে আমাকে অমল বন্ধুর মতো হেল্প করেছে। ওর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কাজটা অনেক কঠিন ছিল। ও বন্ধুর মতো সাহায্য করে আমাকে ভীষণ সহায়তা করেছে। আমি তো ভগবান দেখিনি, আপনি আমার কাছে সাক্ষাৎ ভগবান। ছি ছি ভাবি, এসব কি বলছেন? এসব বলে আমাকে লজ্জা দিবেন না। কাল মনে হয় কালিদার শীতল মিলে সঞ্জয়দার শ্রাদ্ধ করবে। আর কখনো আমাদের দেখা হবে কিনা আমি জানি না। আমিও চলে যাচ্ছি কাল এই গ্রাম ছেড়ে শহরে। 7 দিন পর আমার ফ্লাইট। এই গ্রামে আর কখনো সঞ্জয়ের ভূত দেখা যাবে না। তবে যদি কখনো প্রয়োজন মনে করেন, আমাকে ফোন করতে দ্বিধা করবেন না। আমি আসি।